ধন্যবাদ মুক্তাগাছা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। তো আমি এখানে অফিসার ইনচার্জ হিসাবে গত ডিসেম্বরের 8 তারিখে আমি যোগদান করেছি। আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা কাজ করেন সমাজের জন্য, সমাজের আনাচে খানাচে এই থাকা অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের কাছে আপনারা যান, আপনারা তাদেরকে সহযোগিতা করেন, তাদের দুঃখ কষ্টের কথা আপনারা তুলে ধরেন সমাজের কাছে, এবং যেখানে সুবিধা বঞ্চিত লোক আছে সেখানে তথ্য আপনারা তুলে ধরেন, নিপীড়িত মানুষের কথা তুলে ধরেন, নির্যাতিত মানুষের কথা জনসম্মুখে তুলে ধরেন। আমরা কাজ করি তাদেরকে নিয়েই। সুতরাং আপনাদের সাংবাদিকবৃন্দের কাজ এবং পুলিশের কাজের মধ্যে মিল রয়েছে, যথেষ্ট মিল রয়েছে। আমি চাই এই মুক্তাগাছা উপজেলাটা সুশৃঙ্খল থাকুক, শান্তিপ্রিয় থাকুক, মানুষ নিরাপদে থাকুক। আমাদের পেশাদারিত্ব নিয়ে আমরা কাজ করব এবং আপনাদের সহযোগিতা সাংবাদিক পুলিশের সুসমন্বয় থাকবে, এবং সাংবাদিক পুলিশের সুসমন্বয় থাকলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ সহজ হয়, গতিশীল হয়, বেগবান হয়। তো আমার বিশ্বাস এবং আমি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের সমন্বয় ভালো থাকবে। আমরা এই উপজেলাকে একটি শান্তিপূর্ণ এবং এই পুলিশিং কাজে যাতে আমরা সঠিকভাবে কাজ আমরা করতে পারি, এই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আগামীতে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা করব, আমরা সর্বাত্মক চেষ্টা করব, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা যাতে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন আমরা উপহার দেওয়ার জন্য আমরা পুলিশ বাহিনী আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমাদের কাছে এটা ঝুঁকি, মানে চ্যালেঞ্জ হিসাবে আমরা নিচ্ছি। আমরা যে কোনো মূল্যেই আমরা এই নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করব। আমরা এই নির্বাচনে সুষ্ঠু সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর, সুষ্ঠুভাবে, এবং আমার বিশ্বাস আমরা এটা করতে পারবো। এবং এই সুষ্ঠু জাতির বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে, কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমরা আইনের যতটুকু কঠোরতা আছে আমরা সর্বোচ্চটা আমরা এর প্রয়োগ করতে আমরা এই ব্যত্যয় ঘটাবো না। আমরা আইনের যতটুকু কঠোরতা আছে, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা আইনের ততটুকু প্রয়োগ আমরা করব। আপনাদেরকে এই পুলিশিং কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই মাদক, নারী নির্যাতন, চুরি, ছিনতাই যেগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা তৎপর আছি। এই বিষয়ে আমরা জিরো টলারেন্স, কখনো কোথাও কোনো মাদকের কোনো